শত বছর পূর্বে নড়াইল সদরের সিংগাসোলপুর এলাকায় চিত্রা নদীর পাড়ে গড়ে উঠেছিল সিংগাসোলপুর বাজার। ঐতিহ্যবাহী এ বাজারে রয়েছে হরেক রকমের ব্যবসায়ী। এর মধ্যে ছোট ছোট কুড়ে ঘরে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র বানিয়ে নিজ জেলার মানুষের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা মেটান এ জনপদের কামাররা। বংশ পরম্পরায় এ জনপদের কামারদের এখনও থেমে নেই আগুনে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন প্রকার জিনিসপত্র তৈরির কাজ। সারা বছরই চলে তাদের এই কাজ। ঈদকে সামনে রেখে এই প্রান্তিক কারিগরদের ব্যস্ততা বেড়ে গেছে কয়েক গুণ। এখনও তাদের নিপুণ হাতের তৈরি ছুরি, চাপাতি, দা, বটি সহ বিভিন্ন প্রকার জিনিসপত্র যাচ্ছে খুলনা, মাগুরা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে ব্যবসায়ীরা আসে পাইকারি, যেমন দা, কাশি, বটি, ছুরি, চাপাটি ইত্যাদি এই মাল জিনিসগুলো তারা পাইকারিভাবে কিনে নিয়ে যায়। তারা বিভিন্ন হাটে বাজারে পাইকারি মাল জিনিসগুলো কিনে নিয়ে যায়, তাদের হাটে বাজারে বিক্রি করে। আমাদের নড়াইলের এই মালগুলোর মান ভালো। আমি এখান থেকেই কাম কাজ করি, নিয়ে কাম কাজ করি। আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষিতে এই কাজটা করে আসতেছে এবং আমিও করে যাচ্ছি এই কাজটা। সারা বছরই কাজের চাপ থাকে, কিন্তু এই কুরবানির ঈদের সময় আমাদের চাপটা বেশি থাকে। আর আমরা চেষ্টাও করি যে মাধ্যম দিয়ে খুলনায় যাই, আর সরাসরিভাবে গোপালগঞ্জ, ফরিদপুর এই সমস্ত জায়গাতে আমাদের এখানে মাল নিতে আসে। জেলার এরকম ৩ শতাধিক কামারশালার অন্তত ২,০০০ শ্রমিক ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে কোরবানিকে সামনে রেখে। কামারশালার অন্ধকার ঘরে লোহা পেটানোর শব্দ আর শান দেবার যন্ত্র ঘুরছে অবিরাম। কয়লার আগুন ধরাতে হাপড়ের যেন বিশ্রাম নেই। নড়াইল সদরের কমলাপুর, সিংগাসোলপুর, তুলারামপুর, গোবরা, লোহাগড়া উপজেলার শিয়েরবর, রায়গ্রাম, লাহুরিয়া, কালিয়া উপজেলার বড়দিয়া, নাড়াগাতি সহ বিভিন্ন এলাকার কামারদের তৈরি জিনিসপত্রের সুনাম রয়েছে মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায়। ঈদের সময় ব্যস্ততা বেড়ে যাওয়ায় সকাল থেকে বিরামহীনভাবে কাজ করতে হচ্ছে কারিগর ও শ্রমিকদের। আর এখান থেকেই বিভিন্ন জেলার ব্যবসায়ীরা জিনিসপত্র কিনে অন্যান্য জেলায় নিয়ে যাচ্ছে। বরাবরই এই কারিগরদের তৈরি জিনিসপত্রের খ্যাতি রয়েছে বেশ কয়েকটি জেলায়। কুরবানি ঈদের আগে 1.5 মাস আগে থেকে আমাকে এই চাপটা শুরু হয়ে যায়, যেহেতু এই বাজারে আমরা এই কাজটা বেশি করি। ঈদের সময় আসলে 2 ঈদের সময় আসলেই আপনার কিনা বেচা বাড়ে, কুরবানির ঈদে বেশি বাড়ে। আর এখন ধরেন কুরবানি ঈদের আরও কয়েকদিন দেরি আছে, এখন থেকে কিনা বেচা শুরু হচ্ছে, আর আগামীতে আরো বেশি হবে। যা লাগে বটি আমরা সবই ঈদ উপলক্ষে এমনি জানলে যা লাগবে ইত্যাদি সংসারে সবই আমরা এই সিংগাসোলপুর বাজার থেকে আমরা নিই। বিভিন্ন বটি, দাও ঈদের সময় ওই সময় প্রত্যেকের লাগে। ঈদের সময় কাজ ডবল ডিউটি করতে হয়, অন্য টাইম যদি 10 ঘন্টা করি, এ সময় 15 ঘন্টা 16 ঘন্টা। বিসিক সবসময় কামারদের পাশে থাকবে বলে আশ্বাস দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নড়াইলের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সুলাইমান হোসেন। নড়াইলের এই কামার শিল্পের সাথে সম্পৃক্ত যারা উদ্যোক্তা আছে তাদের পণ্য, চাকু, চাপাতি সারা বাংলাদেশে একটা সুনাম ধরে রেখেছে। তাদের এই পণ্যটাকে প্রসারের জন্য বিসিক তাদের পাশে আছে এবং তাদের পণ্যটাকে যাতে আরও সারা বাংলাদেশে ছড়িয়ে যায় সে ধরনের সহযোগিতা বিসিকের পক্ষ থেকে সবসময় থাকবে। জেলার 3টি উপজেলার ছোট বড় অন্তত 30টি হাটে ও বাজারে পাইকারি ও খুচরা বিক্রয় হয় এ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আকার ভেদে এক একটি চাপাতি 600 থেকে 800 টাকা কেজি, জবাইয়ের ছুরি 400 থেকে 500 টাকা পিস, ছোট ছুরি 100 থেকে 150 টাকা পিস, বটি 500 থেকে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে এ সকল কামারশালায় ও হাটবাজারে।